আর এদিকে দুর্যোগ মোকাবিলায় এনডিআরএফ এর টিম, রাজ্যে এনডিআরএফ এর 12টি দল মোতায়েন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এনডিআরএফ এর দল দক্ষিণ চব্বিশ পরগনায় এনডিআরএফ এর 3টি দল রাখা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে হাসনাবাদ থেকে আমাদের প্রতিনিধি জিয়াউল। এনডিআরএফ এর টিম ইতিমধ্যেই বঙ্গে এসে পৌঁছেছে। 12টি দল মোতায়েন করা হয়েছে, বিভিন্ন ভাগে তারা বিভক্ত হয়ে গিয়েছে। হাসনাবাদ, সেখানে কি প্রস্তুতি এবং কি ব্যবস্থাপনা প্রশাসনের? একদম দেখো, রেমানের প্রভাব কিন্তু সরাসরি পড়তে শুরু করেছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। তার মধ্যে কিন্তু এনডিআরএফ বিভিন্ন জায়গায় অর্থাৎ 3টি ভাগে, অর্থাৎ হাসনাবাদ, সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জের বিভিন্ন জায়গায় তারা ভাগ হয়ে মাইকিং করছে, যাতে নদীর পাড়ে যারা যে সমস্ত মানুষের বাস, তার বারবার মাইকিং করে বলা হচ্ছে যে শক্তপোক্ত, অর্থাৎ যে আয়লা সেন্টার করা হয়েছে বা শক্তপোক্ত স্কুল বাড়ি, সেই এলাকায় গেল সেখানে গিয়ে আশ্রয় নিত। তার কারণ যেভাবে আমপান ইয়ার্স দেখেছে সন্দেশখালী হিঙ্গলগঞ্জের মানুষ, এই বসিরহাটের মানুষ, সেখান থেকে কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়েই একেবারে সরাসরি প্রশাসন কিন্তু অনেক ব্যবস্থা নিয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ, আমি এই মুহূর্তে রয়েছি হিঙ্গলগঞ্জ এলাকায়। সেখানে কিন্তু একেবারে সরাসরি রেমানের প্রভাব, অর্থাৎ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যে এনডিআরএফ তারাও কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং করছে, যাতে কোনো রকমভাবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানুষের কোনো সমস্যা না হয়। অর্থাৎ তারা বারংবার প্রচার করছেন যে তারা শক্তপোক্ত, অর্থাৎ নদীর ধারে যে সমস্ত মানুষের এখনো পর্যন্ত তারা রয়েছেন, কাঁচা বাড়িতে রয়েছেন, তাদেরকে এখান থেকে সরে অন্যত্র শক্তপোক্ত পাকা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তার জন্য এনডিআরএফ এর টিম বিভিন্ন জায়গায় মাইকিং করছেন, সঙ্গে সতর্কমূলক প্রচার করছেন, যাতে কোনো রকমভাবে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ আমফান নিয়ে আসার সময় মানুষ দেখেছে একের পর এক জায়গা কিন্তু নদী বাঁধ ভেঙেছে, প্লাবিত হয়েছে, প্রায় হাজার হাজার মানুষের কৃষি জমি থেকে শুরু করে বাড়ি, সেখানে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত সে আমফান নিয়ে আসার ক্ষত এখনো পর্যন্ত দগদগে। সেখান থেকে দেখতে গেলে এই রেমানের যেভাবে প্রভাব বা আসলে ইতিমধ্যে এখন সকাল 12টা বাজে, দুপুর 12টা, তার মধ্যেই যেভাবে ঝোড়ো হাওয়া সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হচ্ছে হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায়, এবং যে ভেসেল পরিষেবা সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তার কারণ যত সময় যাচ্ছে নদী কিন্তু উত্তপ্ত, অর্থাৎ প্রস্তুতি কিন্তু একেবারেই শেষ এবং সেখানে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। এনডিআরএফ এর টিম সেখানে পৌঁছেছে। এদিকে পাশাপাশি দীঘার ছবিটা দেখাচ্ছি। দীঘাতেও কিন্তু সক্রিয় এনডিআরএফ, সেখানেও এনডিআরএফ এর টিম পৌঁছে গিয়েছে। পর্যটকদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। সরাসরি দীঘা থেকে রয়েছে ইরন। তোমার কাছ থেকে জানতে চাইবো দীঘার এই মুহূর্তের ওয়েদার এবং এনডিআরএফ এর টিম তারা পৌঁছে গিয়েছে। পর্যটকদের ভিড় সকাল থেকে চোখে পড়লেও এই মুহূর্তে তারা কি রয়েছে, নাকি পুরোপুরি নিষেধাজ্ঞা এবং তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র? দেখো, প্রথমেই আমি তোমাকে সমুদ্রের ছবিটা দেখাই, কারণ জলোচ্ছ্বাস কিছুটা হলেও বাড়ছে এবং সেই জলোচ্ছ্বাস আমরা দেখতেও পাচ্ছি দীঘায় সতর্কীকরণ বার্তা সকাল থেকে বারবার মনিটর বলা হচ্ছে, মাইকিং হচ্ছে, কিন্তু অনেক পর্যটকই আছেন যারা এসছেন, একবার যখন সমুদ্রের কাছে এসছেন একবার জলোচ্ছ্বাস দেখবেন, যদি নামা যায়, এই প্রবণতায় অনেকেই কিন্তু চলে আসেন। কিছুক্ষণ আগে রীতিমতো পুলিশকে লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে যেতে হয়েছে। কিছুক্ষণ আগে যখন আমরা লাইভ শুরু করছিলাম তখনও প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে পুলিশের গাড়ি আসায়, এবং আমি সেই ছবিটা দেখাবো, যে ছবিটা আমরা যদি ঘুরে দেখাই, এই মুহূর্তে সতর্কীকরণ বার্তা এবং রীতিমতো তাদেরকে এখান থেকে সরানো হচ্ছে। এবং যেই উল্টো দিকে মানুষ দাঁড়িয়ে আছেন এরা কিন্তু সবাই পর্যটক, তারা এসছিলেন দেখবেন বলে কি এই মুহূর্তের ছবি, কিন্তু এই মুহূর্তে প্রতি মুহূর্তে বারবার বলা হচ্ছে এখান থেকে সরে যাওয়ার জন্য, কারণ জলোচ্ছ্বাস যে কোনো যথেষ্ট সতর্ক করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে একেবারে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে। অসংখ্য ধন্যবাদ ইরন, পরিস্থিতির উপর নজর রাখো।